তোমার কাছে তো আমি বিশ্বাস করবো না। যা এসেছে আমরা এই করতে হবে, তাকে ধরে আমরা খাতার মধ্যে ধরবো। কি বলে বলে পুলিশ আমার বাড়ি রেড করতে, তোকে বাড়ি রেড করবে না টাঙ্গা বাড়ি রেড করবে, তোকা বাড়ি রেড করবে না তো আমার বাড়ি রেড করবে। পুলিশের গাড়ি ভেঙে দিচ্ছিস, পুলিশ কি রাতের বেলা বড় বাবু কি তোকে বাড়ি মিষ্টি লেগে দেখা করবে? হ্যাঁ, পুলিশ কি তোদের বাড়ি দেখা করবে? আবার এখন ভালোই ধান্দা খেটকেছে। ধান্দাটা কি? মেয়েদের বোরকা মুড়ি দে, মেয়েদের বোরকা মুড়ি দে সওগাত ভাই সম্পর্কে খুব কথা বলে বেড়াচ্ছে। সওগাত ভাই সেদিন একটা মিটিং এ আকসেপ্ট করে বলতেছে, বলে সেসব মহিলাগুলো গুটকা খায়। আমি বলি ভাই গুটকা খায় খাকে, তুমি উন্নয়নের মানুষ, তুমি উন্নয়ন করে বেড়াও। ওর কাছে যদি ঘর কোলে করে লিখছে আকালে ঘুরুক, আমরা ফাও ঘুরে বেড়াচ্ছি, আমরা ফাও ঘুরে বেড়াচ্ছি, গুটকা খায় যা খায় খৈনি খায় খাকে, তুমি উন্নয়নের মানুষ, তোমার যেন বাজে মন্তব্য না করে। ওরা যদি ঘোরা দিচ্ছে আকালে ঘুরুক, এইসব হচ্ছে পরিস্থিতি। এইরকম ভাই এসে গেছে, আমাদের রেলি শুরু হয়ে গেছে। একটু বাদেই আমাদের এখানে এসে আমাদের নেতা, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের মনের মানুষ সওগাত ভাই এসে উপস্থিত হবে। প্রত্যেক কর্মী ভাইদের কাছে অনুরোধ, ভোগালী টুয়ের, বিশেষ করে ভোগালী টুয়ের যারা আজ করে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, এই পায়ে ভাইয়ের সাথে পায়ে পা মেলাতে হবে। এই শয়তান সহজে হাঁটবে না, একদম একদম পায়ে পা মিলিয়ে আমাদের লড়াই চালাতে হবে। সওগাত ভাইয়ের নেতৃত্বে লড়াই চালাতে হবে, সওগাত ভাইয়ের নেতৃত্বে আমাদের এই লড়াই চলছে, চলবে। মিথ্যে কথা বলে মানুষকে বোকা বেঁধে যে 5 বছর ভারতটাকে নষ্ট করেছে, আবার আজকে শুনলি নাকি মাঝেরাটি এসে ওখানে খাতা পত্র লেবে, আজ আবার শুনলাম মাঝেরাটি এখন একটু ঘন ঘন আসবে। দুই ভাই, ওর ভাইয়ের কাছে বলে আমার ভাই আব্বাস সিদ্দিকী ওনাকে আবার অ্যাটম বোম ওনাকে পরে প্রয়োগ করবে। আরে আমার কাছে সওগাত ভাই তো রকেট, অ্যাটম বোম ফেলার আগে রকেটকে ধরে নেবে। তোরা ভাবিস নে ওই বোম বলে আমার ভাই অ্যাটম বোম কি সর্বনাশ বলে। এখন বোম আমরা বিস্ফোরণ করিনি, বোমা বিস্ফোরণ করিনি, তা করিস কোনি বোমা বিস্ফোরণ? আমরা এবারে রেডি হয়েছি। ওরা বলে আমরা মাথায় কাফন বেঁধে, কালো কাফন বেঁধে মাঠে লাগবো, আর আমরাও আমাদের ছেলেপিলেরা নিয়ত করে লেছে আমাদের এবার কপালে সাদা কাফন বেঁধে আমরাও লাগবো। লড়াই হয়তো ভালো করে হবে, তোরকা মরার ইচ্ছে হলে আমার বেঁচে লাগছে, আমরাও মারবো, তোরকা চিন্তা নেই। সওগাত ভাই বলেছে, সওগাত ভাই বলেছে একটা মরেছে রাজ্জাক ভাই মরে গেছে ওদের হাতে, আইএসএফ এর হাতে রাজ্জাক ভাই মরেছে। আরো যদি 5টা জাতি হয়ে যাবে তা আমরা 5 জনা কেন আরো 10 জনা যাবার জন্য তৈরি। তবে খাম আর ভাঁড়ে রাখা যাবে না, খাম ভাঁড়ে রাখা যাবে না। শয়তান পরিষ্কার করে তারপর আমাদের অন্য কাজ। এই শয়তান ভাঁড়ে আর রাখা যাবে না, বহুত জ্বালাতন করতেছে। কথা বললি রাত্রির বেলা বোম, কথা বললি মানে কোথায় রাত্রির বেলা আধা রাত্রি বোম মারে। তাই এই শয়তান আর এখানে রাখা যাবে না। আমাদের মহা র্যালি একটু বাদে শুরু হবে, আমাদের ভাই এগিয়ে আসছে। আপনাদের কাছে অনুরোধ করবো, চালতে বেড়ে থেকে যারা এসো, ভোগালী টু থেকে যারা এসো, প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের এই মিছিলে পা মেলাবার জন্য। আচ্ছা, আমি প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ করব, আমাদের ভাঙড়ের ওখানে যে সিরিজতলা, ওখানে অনেক গাড়ি আটকে গেছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন আসতে পারছেন না। আমি বিজয়গঞ্জ যে বাজার আমাদের সিরিজতলা, আমি প্রশাসন বন্ধুদের, ট্রাফিকের যারা বন্ধু আছে সবার কাছে আহ্বান রাখছি, আমাদের বিজয়গঞ্জ বাজারের ওখানে অনেকগুলো গাড়ি সেখানে আটকে গেছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের আসতে অসুবিধা হচ্ছে, একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি।
আমাদের প্রিয় অভিভাবক শওকত মোল্লা মহাশয় ইতিমধ্যে প্রতিবাদ যে সবার যে মিছিল সেই ইতিমধ্যে তিনি ছেড়ে দিয়েছেন। ভাঙড় এক 3টি অঞ্চল থেকে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রওনা দিয়েছে আমাদের প্রিয় অভিভাবকের নেতৃত্বে। আমাদের প্রিয় অভিভাবক তিনি আসলে যে সকল কর্মীরা আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন এবং এই চত্বরে যারা আপনারা আছেন, আপনারা তার সাথে সাথে পিছনে পিছনে আপনারা তৃণমূল কংগ্রেসের স্লোগান দিতে দিতে আপনাদের যেতে হবে সোনপুর সবজি বাজার। আপনারা জানেন যে বাংলা ভাষাকে যেভাবে অপমান করছে বিজেপির অপদত্ত সরকার, এবং তার সাথে সাথে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের নির্মম অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে। একই সাথে আইএসএফ এর যে নোংরা রাজনীতি, বিশ্ব নবী দিবসের নাম করে রাজনৈতিক যে মন খাড়া করেছে আব্বাস ভণ্ড, তাদের বিরুদ্ধে আপনাদের গর্জে উঠতে হবে। তাই তো আজ ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে মহা প্রতিবাদ সভা এবং মিছিল, যার নেতৃত্বে আমাদের প্রিয় অভিভাবক মানবিক বিধায়ক শওকত মোল্লা মহাশয়। আপনারা যে সকল নেতৃত্বে আপনারা বাইক নিয়ে আসছেন আমাদের 91 বাস স্ট্যান্ডের দিকে ঢুকিয়ে দিন। যে সকল কর্মী এবং নেতৃত্বরা আপনারা বাইক নিয়ে আসছেন আমাদের 91 বাস স্ট্যান্ডের ভিতরে বাইকগুলো ঢুকিয়ে দেবেন, এবং রাস্তার পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা বারবার ঘোষণা রেখেছি সেই গাড়িগুলো রাস্তার উপরে কেউ রাখবেন না। আপনারা নেমে যান, নেমে গাড়িগুলো মেলামাঠের দিকে পাঠিয়ে দিন। যে সকল কর্মীরা আপনারা গাড়ি নিয়ে আসছেন ইতিমধ্যে আমাদের মিছিলও ছেড়ে দিয়েছে। আমি প্রশাসন বন্ধুদের কাছে আহ্বান করছি, আমাদের প্রিয় অভিভাবক ইতিমধ্যে তিনি র্যালি ছেড়ে দিয়েছে। যে সকল গাড়িগুলো এই রাস্তার উপরে আসছে আপনারা গাড়িগুলো আমাদের সভাস্থলের দিকে এগিয়ে আসুন। যে গাড়িগুলো নিয়ে আসছেন আপনারা সভাস্থলের দিকে এগিয়ে এসে আপনারা নেমে যান, গাড়িগুলো মেরামতির দিকে চলে যাবে। সভাস্থলের দিকে এগিয়ে আসুন, না তো 91 বাসে ঢুকে দিন এবং লোকগুলো নেমে যাবেন। যে সকল নেতৃত্ব এবং কর্মীরা আপনারা গাড়িতে করে এসেছেন আপনারা নেমে যান, 91 বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে দিন গাড়িগুলো। আমাদের অভিভাবক ইতিমধ্যে র্যালি ছেড়ে দিয়েছে, আমাদের মিছিল শুরু হয়ে গেছে। যে সকল কর্মীরা আপনারা এসেছেন আপনারা এই র্যালির সাথে সাথে পা বেরাবেন, এবং যে সকল অঞ্চল থেকে যে গাড়িগুলো আসছে আপনারা রাস্তার উপরে অযথা গাড়ি রাখবেন না। ঠিক 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 বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শওকত মোল্লা শওকত মোল্লার নেতৃত্বে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে সারা ভারতের তৃণমূল কংগ্রেস কালতলা থেকে যে সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন আপনারা সবাই থেকে আসুন। আমাদের প্রিয় অভিভাবক